সাম্প্রদায়িক সহিংসতার ঝুঁকিতে রয়েছে দেশের ২৯টি জেলা, বলছে সম্প্রীতি যাত্রার পর্যবেক্ষণ। আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান, বলেছেন মির্জা ফখরুল। তারেক রহমানের সিদ্ধান্ত, টিম ওয়ার্কের মাধ্যমে ঘরে ঘরে যেতে হবে, বলেছেন শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। সাতক্ষীরায় পাওয়ার গ্রিডে আগুন, কয়েক ঘন্টার জন্য জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ। এবং রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশন, অসুস্থ হয়ে হাসপাতালে সিনেট নির্বাচনের প্রার্থী। দেশ জুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। সাম্প্রদায়িক সহিংসতার ঝুঁকিতে রয়েছে দেশের ২৯টি জেলা, যার মধ্যে ঢাকা, চাঁদপুর, নোয়াখালী, রংপুর ও যশোর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এ তথ্য জানিয়েছে সম্প্রীতি যাত্রা নামের একটি নাগরিক সংগঠন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। সংগঠনটি জানায়, গেল ১০ বছরে দেশের বিভিন্ন অঞ্চলে পূজা মণ্ডপ, শোভাযাত্রা রুট এবং সংখ্যালঘুদের বাড়িঘরে যেসব হামলার ঘটনা ঘটেছে, সেগুলো বিশ্লেষণ করে মোট ২৯ জেলাকে ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মন্দির, মাজার, আখড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা শুধুমাত্র নৈতিক দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের সংবিধান অনুযায়ী আইনগত বাধ্যবাধকতা। আমরা বিশ্বাস করি, সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, ধর্মীয় নেতা ও নাগরিক সমাজ একসাথে কাজ করলে বাংলাদেশের সম্প্রীতির ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, এই প্রস্তাবগুলোকে জাতীয় কর্মপরিকল্পনার অংশ হিসেবে অবিলম্বে বাস্তবায়ন করুন, যাতে ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি আস্থা ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ যে গণতন্ত্রের কথা সবাই বলছে, সেই গণতন্ত্রের সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপনও করেছিলেন তিনি। শনিবার দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরনো স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন। জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলন শুরু হয়। সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা স্টেডিয়ামে সমবেত হন। কয়েক হাজার কর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শুরু হয় সম্মেলন। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। রাজনৈতিক দলগুলো বলে, যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে, যারা 1971 সালে ভিন্ন জায়গায় ছিল, ভিন্ন অবস্থানে ছিল, তারাও বলে, তাদের জানা উচিত যে বিএনপি হচ্ছে সেই দল, যেই দল হচ্ছে ফিনিক্স পাখির মতো বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। পেরেছে? যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, খুন করেছে, হত্যা করেছে, তারাই শেষ হয়ে গেছে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, আগামী নির্বাচনের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে টিম ওয়ার্কের মাধ্যমে প্রত্যেক ঘরে যেতে হবে, সব জেনারেশনের কাছে পৌঁছতে হবে, বিশেষ করে আমাদের মা বোন যারা বিগত আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করেছে। এটা তারেক রহমানের সিদ্ধান্ত। শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এ আয়োজন করা হয়। শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, আজকে সবাই এক মঞ্চে, আমরা এক মঞ্চে মিলিত হয়েছি। রামগঞ্জে আমরা ঐক্যের বন্ধন তৈরি করতে সক্ষম হয়েছি। এখানে কোনো পক্ষ বিপক্ষ নাই, এখানে কোনো মতভেদ নেই। এখানে কোনো পক্ষ বিপক্ষ নাই, এখানে কোনো মতভেদ নাই, শুধু ঐক্যের জায়গায় জেলা বিএনপির নেতৃত্বে রামগঞ্জ পৌর বিএনপি, রামগঞ্জ উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা আজকে এক ছায়া করে একটা আন্দোলন নিচ্ছে, একটা মঞ্চে প্রধান অতিথির উপস্থিতিতে এক একত্রিত হয়েছি। সবাইকে
সাতক্ষীরার বিনারপোতা 132/33 কেভি পাওয়ার গ্রিড উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বেলা 11টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট টানা 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে উপকেন্দ্রের 3টি ইউনিটের মধ্যে একটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে কয়েক ঘন্টার জন্য জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে 2টি ইউনিট সচল হওয়ায় আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। উপকেন্দ্রের সহকারী প্রকৌশলী মোহাম্মদ রাসেল জানান, খুলনা থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসেছেন। কারিগরি টিম ক্ষতিগ্রস্ত সরঞ্জাম মেরামতের চেষ্টা করছেন। বৈরী আবহাওয়ার কারণে কাজ কিছুটা ব্যাহত হলেও আগামী 24 ঘন্টার মধ্যে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানাতে পারেননি তিনি। পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই মধ্যে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে এক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার দুপুর 12টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শিক্ষার্থীর নাম রমজানুল মোবারক। তিনি রাবি সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রার্থী। পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে ছাত্রদল শিবির। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এরপর শুক্রবার বিকেল 5টায় প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করেন আসাদুল ইসলাম নামে এক শিক্ষার্থী। তিনি কাফনের কাপড় পরে আমরণ অনশনে বসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ভাষা ও সাহিত্য বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও আসন্ন হল সংসদ নির্বাচনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে স্বতন্ত্র বিপি প্রার্থী। আসাদুল ইসলামের সঙ্গে একাত্মতা পোষণ করে অনশনে যোগ দেন আরও 10 থেকে 15 জন শিক্ষার্থী। তাদের মধ্যে বৃষ্টিতে অসুস্থ হয়ে পড়েন রাবি সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের সদস্য প্রার্থী রমজানুল মোবারক। গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎ চালিত সেচ যন্ত্র থেকে টানা লাইনে স্পৃষ্ট হয়ে মোহাম্মদ আরিফুল ইসলাম নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালের দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের খামার মনিরাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নিহত আরিফুল ইসলামের বাড়ির পূর্ব পাশে আজহার হাজির বিদ্যুৎ চালিত সেচ যন্ত্র ছিল। সেচ যন্ত্র থেকে টানা লাইনে বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন আজহার আলী, যার দূরত্ব হবে প্রায় 700 থেকে 800 গজ। আজহার হাজি এবং কর্তৃপক্ষকে বিষয়টি বিপজ্জনক জানিয়ে একাধিকবার বললেও কোনো কাজ হয়নি। তবে আরিফুল ইসলাম ওই তারে জড়িয়ে মারা যাওয়ার পর আজহার হাজি তার ছেলে সহ দ্রুত বিদ্যুতে তার সরিয়ে নেন। এ ঘটনায় বিচারের দাবি নিহতের পরিবারের। এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাকিম আজাদ বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে। হাইকে বলো বাই। ছোট ফেনী নদীর ভাঙন রোধে ম্যারাথন ও মানববন্ধন করেছেন জেলার দাগনভূয়া ও সোনাগাজী উপজেলার স্থানীয় এলাকাবাসী। শনিবার ভোর 6টার দিকে সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের তালতলি থেকে শুরু হওয়া ম্যারাথনে এলাকার বিভিন্ন বয়সী অর্ধশত ব্যক্তি অংশ নেন। নদী ভাঙন রোধে হাঁটি একসাথে স্লোগান নিয়ে এই মিনি ম্যারাথনের আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন পরিবর্তন ক্লাব। ম্যারাথনটি দাগনভূয়া পৌর শহরের আতাতুর স্কুল মার্কেটের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। পরিবর্তন ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য ওমর ফারুক, পরিবর্তন ক্লাবের সাবেক সভাপতি ব্যাংকার মাহফুজুর রহমান সজীব, নিরাপদ সড়ক চাই এর উপজেলা সাধারণ সম্পাদক এম রহমান সোহেল ও ভাঙনের শিকার আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও সংহতি প্রকাশ করে জেলার গণমাধ্যম কর্মীরাও অংশ নেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
সাম্প্রদায়িক সহিংসতার ঝুঁকিতে রয়েছে দেশের 29টি জেলা, বলছে সম্প্রীতি যাত্রার পর্যবেক্ষণ। আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করছেন জিয়াউর রহমান, বলেছেন মির্জা ফখরুল। তারেক রহমানের সিদ্ধান্ত, টিম ওয়ার্কের মাধ্যমে ঘরে ঘরে যেতে হবে, বলেছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। সাতক্ষীরায় পাওয়ার গ্রিডে আগুন, কয়েক ঘন্টার জন্য জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ। এবং রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশন, অসুস্থ হয়ে হাসপাতালে সিনেট নির্বাচনের প্রার্থী। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।